আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সুলেমানি জাদুর আংটির যে আংটি সুলেমানি জাদুর আংটি সেটা নকশাটা নিয়ে আসছি। সেটা দেখবেন, এটা সবার ব্যবহার করা উচিত। আপনিও ব্যবহার করবেন, তান্ত্রিক যারা, কবিরাজ যারা, সবাই ব্যবহার করার দরকার। আর এই আংটিটা ব্যবহার করলে আপনার অভাব অনটন কখনো থাকবে না, অভাব থাকবে না, এটা গ্যারান্টি করা। আপনি ব্যবসা করতেছেন, আপনি আংটিটা হাতে ব্যবহার করতেছেন বা ক্যাশে রেখে দিচ্ছেন, টাকা অটোমেটিক ব্যবসা হবে। এটা অনেকবার পরীক্ষা করা হয়েছে। আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা এটা লিখতে হবে আপনার স্বর্ণ রূপা মিক্স করে একটা পাত তৈরি করবেন, পাতলা একটা পাত তৈরি করবেন। ওইটার ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন প্যারেক ট্যারেক দিয়ে বা লোহা জাতীয় কিছুর ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন, করে এই আংটিটা ধারণ করবেন। আর এটা সবসময় নয়, এটা যে কোনো একটা ভালো শুভ কাজে যাইতেছেন, আংটিটা ব্যবহার করবেন। আর কোনো ব্যবসা বাণিজ্য আপনি বসে থাকবেন, আংটিটা ব্যবহার করে দেখবেন আপনার অর্ডার বা যে কোনো বেচা কিনা কিভাবে হইতেছে বুঝতে পারবেন। তো এটা কয়েকবার পরীক্ষা করা হয়েছে বা কয়েকটা লোককে দেওয়া হয়েছে। আপনার এই আংটিটা ব্যবহার করলে, এই আংটিটা তৈরি করতে স্বর্ণকারের দোকানে যাবেন। আপনার প্রথম মাসের যে শনিবার অথবা মঙ্গলবার দিন যদি পড়ে, ওই টাইমে এটা করা যাবে না, অন্য কোনো দিনে এই জিনিসটা করতে হবে। স্বর্ণকারের দোকানে যাইয়া রূপা স্বর্ণ মিক্স করে পাতলা পাত তৈরি করবেন, ওটার ভিতরে খোদাই করে নকশাটা তৈরি করবেন, লিখবেন। লেখার পর আংটির ভিতরে সুন্দর করে এটা ভরে দিতে বলবেন, ভরে ঝালাই করে দিবে। এটা কাউকে বলা যাবে না এটা কিসের পাথর বা কিসের আংটি, এটা বলা যাবে না। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে বলবেন, আমি বুঝিয়ে বলবো। তো আজকের মতন ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।